তো এই ভিডিওতে আমরা রিয়াল পিউডিপাইকে মাইনক্রাফট পিউডিপাইয়ে শিফট করব পাইথন দিয়ে, এবং আমাদের এতে একটা লাইনেরও কোড লেখা লাগবে না। তো শুরুতে আমি যেই ডিরেক্টরিতে কাজটা করবো সেই ডিরেক্টরি যাই। তো আমার এই ডিরেক্টরিতে শুধু একটা পিডিএফের একটা ছবি আছে, আর কিছু নাই। তো আমরা যেহেতু কোনো কোড লিখবো না, তো তারপর আমরা পাইথন দিয়ে করবো। তার জন্য আমাদের একটা গিটহাব রিপোজিটরি পূরণ করতে হবে। তো আমি গিটহাব ওপেন করি। তো আমাদের এই রিপোজিটরিটা পূরণ করতে হবে। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার প্রথমে কোড থেকে এটা কপি করে নেব, এবং আমি যে ডিরেক্টরিতে কাজ করব সেই ডিরেক্টরি সিএমজিটা ওপেন করব। সেখানে লিখবো যে গিট ক্লোন, আর এর জন্য কিন্তু গিট ইনস্টল থাকতে হবে। ওকে, তো আমাদের ক্লোন করা হয়ে গেছে। তো আমি যদি টাইপের নামে যে ফোল্ডারের মধ্যে যাই, তো এখানে দেখি যে আমাদের কিছু ফাইল ফোল্ডার দেওয়া হয়েছে। তো কি ফোল্ডার দিছে? ইমেজেস। তো ইমেজেস আমাদের কি আছে। তো এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে। যে আসলে আমি আগে বলি যে এটা কিভাবে কাজ করবে। তো সাপোজ এটা একটা রিয়েল কেকের ছবি ছিল। এখন করে কি যে একটা একটা ছবিতে বিভিন্ন কালার ইউজ করা হয় রঙিন ছবিতে। তো ও করে কি বিভিন্ন সাইন ইউজ করে ওই কালার অনুসারে সাইনটা বসে। সাপোজ এই কেকটা অ্যাট সাইন দিয়ে সম্পূর্ণ বানানো। তার জন্য সাপোজ এইখানে লাল কালার ছিল আগে অরিজিনাল ইমেজে। তো করছে কি এখন লাল রঙের অ্যাট সাইন দিয়ে এখানে চিহ্নিত করছে। এখানে সাদা ছিল, সাদা রঙের সাইন দিয়ে চেঞ্জ করেছে। এভাবে করে মানে সম্পূর্ণ ছবিটাকে নতুন করে ক্রিয়েট করছে। এরপর আমরা যদি পরের ছবিতে যাই, আরও কয়েকটা দেখি। সাপোজ এই একটা আছে, এটা হচ্ছে কিবিপ দিয়ে করা। ওকে, কিবিপ দিয়া কিবিপ ইউজ করে বিভিন্ন কালার কিবিপ ইউজ করে এটা করা। যেরকম এখানে সাপোজ সাদা একটু সাদা সাদা ছিল, এখানে সাদা রঙের কিবিপ দিব। তারপর এখানে একটু কালো কালো টাইপের ছিল, ওই রঙের কিবিপ দিব। এভাবে করে বিভিন্ন ছোট ছোট এলিমেন্ট ইউজ করে এটা করা হয়। তবে এখানে কিছু সিনারিও ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন অংশ দিয়ে। আর ওরা এই ছোট ছোট অংশকে সাপোজ এটা মেবি লাইন ইউজ করে, না লাইন না, এটা ঠিক আমার ঠিক খেয়াল নেই কি ইউজ করে করা। তো সেইখানে হ্যাঁ, এটা রেগো ইউজ করে করা। তো এখানে এই ছোট ছোট এই পিসগুলোকে সাপোজ এইটুকু একটা পিস, এই পিসটাকে ওরা একটা টাইলস নাম দিছে, মানে ছোট ছোট একটা অংশকে টাইলস নাম দেয়। ওকে, তো এখানে আমাদের কিছু এই ইমেজেস ফোল্ডে আমাদের কিছু ডেমো ইমেজ দেখানো হয়েছে যে কীভাবে কি কাজ করে না করবে। ওকে, তারপর আমাদের পরে টাইলস আছে। তো টাইলসের মধ্যে আমাদের কী কী আমরা কনভার্ট করতে পারবো। যেরকম সাপোজ অ্যাডভাইস সাইন দিয়ে আমরা যদি টাইলসের ভেতর অ্যাডভাইটের ভেতর যদি আমার জেন অ্যাড নামের ডিরেক্টরিতে যাই, মানে বিভিন্ন কালারের অ্যাডভাইস সাইন দেওয়া আছে, বিভিন্ন কালারের অ্যাড্রেস সাইন দেওয়া আছে। তো ও কয় কি যখন কোনো ছবি আসে তখন ও কালার অনুসারে, তো ও ওই কালারের পরিবর্তে এইগুলো একটা টাইলস সাথে লাগা যায়। তারপর এখানে আরও অনেকগুলো আছে, যেমন সার্কেলের 2 ধরনের সার্কেল ভেরিয়েন্ট আছে। তারপর ক্লিপসে আছে, তারপর হার্ট আছে, হার্টের মধ্যে একটা ভেরিয়েন্ট। তারপর রেগোতে মেবি 2টা, হ্যাঁ 2টা। তারপর লাইনেও 2টা, একটা আছে মেবি ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আর মাইনক্রাফট এটা আছে, মাইনক্রাফটের যে প্রত্যেকটা এলিমেন্ট সেইগুলোর অনুসারে কালার অনুসারে সেগুলো বানানো হয়। তারপর প্লাস সাইন দিয়েও করা যায়, যেরকম প্লাস সাইন দিয়ে এখানে বিভিন্ন কালারের প্লাস সাইন দেওয়া আছে। তারপর আমি যদি টাইমসে যাই, তো এখানে বিভিন্ন এক্সের মতোই বিভিন্ন কালার দেওয়া করা হয়েছে। তারপর আমরা যদি ওয়েবসে যাই, তো ঢেউগুলোই বিভিন্ন কালার দিয়ে করা হয়েছে। তো এরপর আমাদের কি কি আছে, আমাদের এই মেইন ডিরেক্টরিতে এরপর একটা আছে config.py, conf.py। ওকে, তারপর আছে gentiles.py, এরপর আছে license.md আর redmi.md, আছে requirements.txt। এখানে আমাদের কী কী রাখবে সেগুলো লেখা আছে। এটা ওপেন করবি, আর আমাদের আছে যে tiles.py। ওকে, তো আমি যদি এটা ডিরেক্টরিতে আমি কোডটা ওপেন করি না, আগে আমার দেখে আসলে এটা কীভাবে কাজ করবে। তো আমাদের যেহেতু কোড করাই লাগবে না, তো আমাদের প্রথমে
এখানে কি আছে সেটা এখানে আমাদের কিছু জিনিস রাখবে। যেরকম আমি যদি কোড এডিটর ওপেন করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যে ওপেন ফোল্ডারে গিয়ে তো আমি কোড এডিটরে কোডটা ওপেন করেছি। তো এরপর আমি যদি যাই এই requirement.txt তো এখানে আমাদের কিছু মডিউলের নাম রাখা আছে ওপেন সিপি পাইথন নামপাই টিকিউডিএম। তো এগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো এই জন্য আমি সিম্পল রাখতে পারি যে পিপ ইনস্টল -r এরপর ইনস্টল না সরি -r এবার আমাদের ফাইলের নাম যে রিকোয়ারমেন্ট ওর নাম আমাদের ওই টাইলার এরপর দিতে হবে পিপ ইনস্টল -r এরপর দিতে হবে requirement.txt। ওকে, তো আমার ইনস্টল হয়ে গেছে। আমার আগে হয়তো ইনস্টল ছিল, তার জন্য আমাদের বেশি টাইম লাগে না। এখানে রেখে দিচ্ছি যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো এরপর এখন আমাদের আমি একটা কাজ করি যে অরিজিনাল ছবিগুলো রাখার জন্য একটা ডিরেক্টরি ক্রিয়েট করি যে img ইমেজেস নামে একটা ডিরেক্টরি আছে। আমি একটা img নামে একটা ডিরেক্টরি রাখলাম। তো এই ডিরেক্টরির মধ্যে আমার যে অরিজিনাল ছবিগুলো ওইখানে রাখবো। সাপোজ আমি পিউডিফাই ছবিটা কপি করে নিলাম আর imgর মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো এবার আমার কিভাবে একটা ইমেজ ক্রিয়েট করবো, রিক্রিয়েট করবো। তো তার জন্য আমরা প্রথমে সিএমডি ওপেন করি। তো এখানে আমাদের এখানে যে 3টা পাইথন ফাইল, তো এই ফাইলের মধ্যে আমাদের মেইন কাজটা করবে এই tiber.py। ঠিক আছে, এইটাকে যদি আমি রান করি তাহলে আমাদের মেইন কাজটা করছে। প্রথমে tiber.py রান রাখলাম। এবার আমাদের দুইটা আর্গুমেন্ট দিতে হবে। একটা হচ্ছে যে অরিজিনাল ইমেজ আর আরেকটা হচ্ছে যে কোন টাইলস ইউজ করবো। যেরকম এখানে অনেকগুলো টাইলসের ভেরিয়েন্ট আছে, ওই টাইলসগুলো আমাদের উল্লেখ করে দিতে হবে। তো প্রথমে আমি দিলাম যে আমাদের অরিজিনাল ইমেজ কোডটা যে ./image হাইফেন এবার আমাদের pewdiepie.png। ওকে, এটা আমাদের অরিজিনাল ইমেজ। এবার আমরা কোন টাইলসে যাই। এখন আমরা কোন টাইলসে দেবো, আমি সাপোজ মাইনক্রাফটে দেবো। তো আমি মাইনক্রাফট ডিরেক্টরিতে যাই। তো এই টাইলস/মাইনক্রাফট এর মধ্যেই আমাদের সব ইমেজগুলো দেওয়া আছে, মানে মাইনক্রাফটের প্রত্যেকটা টাইলসের ছবি দেওয়া আছে। তো আমাদের একটা যে ./টাইলস মানে টাইলস ডিরেক্টরির মধ্যে /মাইনক্রাফট। ওকে, আমার মাইনক্রাফট বানানোটা ভুল হয়েছে মেবি। ওকে, আমরা রান করে দেখি কাজ করে কিনা। আর এটা একটু টাইম নেবে। তো প্রথমবার আমাদের একটু বেশি সময় লাগবে ইমেজটাকে ক্রিয়েট হইতে, কারণ আমরা যদি মেইন ফাইলে যাই আমাদের কি আছে tiles.pq নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমাদের মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে একটু বেশি টাইম নিয়েছে। আমি মেশিন লার্নিং সম্পর্কে অত বেশি জানি না, বাট .pq আমি এখানে একটা মানে মেশিন লার্নিংয়ের জন্য যাতে পরবর্তীতে যখন অ্যানালাইজ করতে যখন তাড়াতাড়ি হয় তাদের একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। তো এর পাশে out.png নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে নতুন। তো আমাদের এটা ওপেন করি। এই ইমেজটাকে কিছুটা পিউডিফাইয়ের মতো লাগে, বাট আমরা যে প্রথমে যে পিউডিফাই ছবিটা দেখছিলাম মাইনক্রাফটে সেরকম আগে না। এখানে একটা জিনিস আমাদের টাইলসের মধ্যে ফাঁকা আছে অনেক। ঠিক আছে, যেরকম এখানে অনেক ফাঁকা আছে। তো এটা কাস্টমাইজ করা যায়। তো তার জন্য কাস্টমাইজ করা যায়, তার জন্য আমি যদি কোড এডিটর যেহেতু আমাদের ডিরেক্টরিটা ওপেন করেছিল, আমরা এই যে config.py এই ফাইলটা যদি ওপেন করি মানে config.py, তো এইখানে আমাদের কিছু ডাটা দেয়া আছে। ওকে, তো যেরকম আমাদের দেখি যে out.png এটা মনে হচ্ছে যে আমাদের যে ফাইলটা রিক্রিয়েট হবে তখন এটা কি নাম হবে সেইটা out.png। এখান থেকে আমরা অন্য কিছু দিতে পারি, নাম চেঞ্জ করতে পারি। এরপর আমাদের যে জিনিসটা মূলত চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে পিক্সেল শিফট মানে হচ্ছে যে আমাদের কতটুকু ফাঁকা থাকবে একটা বক্স থেকে আরেকটা বক্সে বা একটা টাইলস থেকে আরেকটা টাইলসে। ওকে, আমি যদি এখানে নান দেই, সরি, তো আমি যদি এখানে নান দেই, নান মানে হয়েছে যে আমাদের কোনো ফাঁকার দরকার নেই। ওকে, এখন আমি যদি রান করতে চাই যে পিউডিফাই এর ইমেজটা মাইনক্রাফটে করতে, তাহলে দেখি আমাদের কি রেজাল্ট দেয়। ওকে, তো আমাদের ইমেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি ওপেন করি তা আমরা দেখতে পাবি যে এটা কিন্তু আমাদের প্রথম পিউডিফাই যেরকম ছবি দেখছিলাম সেরকম কিছুটা হয়েছে, যে এখানে কিন্তু অতটা ফাঁকা নাই। আমাদের লক্ষ্য করে আমাদের কিন্তু অতটা ফাঁকা নাই যতটা আমাদের ছিল। ওকে,
তো আমরা মাইনক্রাফটে এই যে আমরা টাইলসের মধ্যে গেলাম, তাই মাইনক্রাফটে এলিমেন্ট করে আমরা বানাই। আমরা কিন্তু অনলাইনে এলিমেন্ট করে ইউজ করতে পারি। যেরকম সাপোজ আমি হার্টস এইটা যদি ইউজ করতে চাই, তো আমি যদি গেলাম, আমি এখানে মাইনক্রাফটটা কেটে আমি দেবো যে হার্টস। তো এখানে যে এটা দিই তার কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের হার্টসের মধ্যে যে জেন হার্ট নামে যে একটা সাব ডিরেক্টরি আছে, ওই ডিরেক্টরির মধ্যে আমাদের প্রত্যেকটা কালার দেয়া আছে। তো তাহলে আমাদের এই ডিরেক্টরিটা জেন হার্ট, এই ডিরেক্টরিতে কল করতে হবে। যেরকম আমি যদি হার্টস স্ল্যাশ জেন হার্ট জেন হার্ট, ওকে। এখন আমরা যদি রান করি, এবার আমাদের একটু তাড়াতাড়ি হবে। প্রথমবার শুধু একটু বেশি টাইম নেয়, যেহেতু tiles.pk ফাইলটা ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের টাইলসে যাই। তো এবার আমরা যদি ইমেজটাকে ওপেন করি, আমাদের এবার হার্ট শেপ দিয়ে করার কথা। আমরা যদি দেখি আমাদের এটা কিন্তু মাইনক্রাফটের সাথে আরও একটু সুন্দর দেখায়। আমাদের একটু জুম করি, জুম ইন করে আমরা দেখবো যে আমাদের প্রত্যেকটা না হার্ট শেপ দিয়ে কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা এলিমেন্ট এখানে হার্ট শেপ ইউজ করা হয়েছে। ওকে, তো এইভাবে করে আমার বিভিন্ন টাইলস ইউজ করতে পারি। যেরকম এখানে অনেকগুলো টাইলস আছে, আমি টিউটার দেখাইতে আমি সবগুলো দেখাতে পারতেছি না, যেরকম সবগুলোই ট্রাই করা উচিত যে কোনটা সুন্দর হয়। আমি আরও কয়েকটা ট্রাই করে দেখাই। যেরকম আমি যদি সার্কেলে যাই, সার্কেলটা যদি লক্ষ্য করি, সার্কেল আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে যে সার্কেল 100 আর একটা হচ্ছে সার্কেল 200। এরপর আমরা যদি এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের প্রথমে রাখতে হবে যে সার্কেলস। এরপর দিতে হবে যে আমার কোনটা চাই। আমি সাপোজ যদি নেই জেন সার্কেল, এরপর যদি আমি দিই 200, তাহলে ও এই ডিরেক্টরিতে যেই ফাইলগুলো আছে ওইগুলো ইউজ করে ক্রিয়েট করার চেষ্টা করবে। আর যদি 100 দেয়, তাহলে ও এইটাকে ক্রিয়েট করার চেষ্টা করবে। আমি যদি এন্টার দেই, তাহলে দেখি আমাদের ঠিকমতো কাজ করে কিনা। ওকে, তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি যাই, আমরা out.png ফাইলটা যদি ওপেন করি, তা আমাদের দেখো আমাদের প্রত্যেকটাই কিন্তু সার্কেল ইউজ করে করা হয়েছে। ওকে, এইটাতেও হার্ট শেপে আমার মেবি সবচেয়ে সুন্দর বোঝা গেছিলো। তবে এটাও বোঝা যায় যে এখানে পিউডিপাই আছে, উনি চেয়ারের উপর বসা, থামস আপ। ওকে, তো এইভাবে আমার প্রত্যেকটা টাইপসই ইউজ করতে পারি। যেরকম এখানে যতগুলো আছে, প্লাস মাইনক্রাফট, রাইনওয়েগো, হার্ট, অ্যাড্রেট, ক্লিপস, ওয়েবস, সবগুলোই আমার ইউজ করতে পারি। তো সবগুলোই আশা করি ইউজ করা হবে। আর এই গিটহাব রিপোজিটরি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে ভিডিও এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব।